তুমি যদি 2000 সালের দিকে বড় হও তবে এই গানের লাইনটা তোমার মনে ঠিকই বাজবে। আর সেই গানে যাকে দেখে গোটা দেশ থমকে গিয়েছিল তার নাম শেফালি জারিওয়ালা। শেফালির জন্ম হয় 15ই ডিসেম্বর 1982 গুজরাটের আমেদাবাদ শহরে। তিনি সেই সাধারণ ঘরের মেয়ে যিনি মুম্বাইয়ে এসে পড়াশোনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। তার মা ছিলেন স্কুল টিচার আর বাবা ছিলেন সরকারি চাকুরে। 2002 সালে টি সিরিজের মিউজিক ভিডিও কাঁটা লাগার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান। মাত্র 20 বছর বয়সেই ভারত জুড়ে তিনি পরিচিত হয়ে যান কাঁটা লাগা গার্ল নামে। তার সাহসী পোশাক, আত্মবিশ্বাসী নাচ আর চোখে চোখ রাখা সেই দৃশ্য আজও এক ট্রেন্ড সেট করে গেছে। এরপর কাজ করেন সলমান খান, প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা মুঝসে শাদি করোগিতে। তাকে দেখা যায় জনপ্রিয় রিয়ালিটি শোতে নাচ বলিয়ে 5, বুগি বুগি এবং বিগ বস সিজন 13। প্রথম বিয়ে করেন হরমিত গুলজারের সঙ্গে মিড ব্রজ, তবে সেই সম্পর্ক ভেঙে যায় 2009। এরপর দীর্ঘ সময় একা থেকে 2014 সালে বিয়ে করেন অভিনেতা পরাগ তিয়াগীকে। তাদের সম্পর্ক ছিল স্থিতিশীল, একে অপরের পাশে থেকে বহু চ্যালেঞ্জ পার করেছেন। শেফালি ছিলেন একজন এপিলেপসি সার্ভাইভার। এই অসুখ নিয়ে বহু বছর ভোগার পর তিনি সচেতনতা ছড়াতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তিনি কাজ করেছেন নারী অধিকার, ফিটনেস, স্কিন টেকনোলজি ও মেন্টাল হেলথ নিয়ে। 2025 সালে 27 জুন শুক্রবার হঠাৎ তার আন্ধেরি বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্বামী পরাগ তিয়াগী তাকে দ্রুত বেলভিউ হসপিটালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় দীর্ঘ উপবাস এবং গ্লুটাথায়ন ইনজেকশনের কারণে লো ব্লাড প্রেশার থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পুলিশ বলেছে এটি একটি দুর্ভাগ্যজনক মৃত্যু, তবে তদন্ত চলবে যতক্ষণ না চূড়ান্ত অটোপসি রিপোর্ট আসে। পরের দিন তার রশিয়াবাড়া শ্মশানের শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা এসে তাকে শেষ শ্রদ্ধা জানান। শেফালি আমাদের শিখিয়েছেন, জীবনে আলো যেমন আছে তেমনি আছে অন্ধকার। তিনি শুধু একটি গানের নায়িকা ছিলেন না, তিনি ছিলেন সাহস, সংগ্রাম আর আত্মবিশ্বাসের প্রতীক। আজ যখন কেউ কাঁটা লাগা গানটা বাজায়, আমরা শুধু গান শুনি না, আমরা এক সাহসী মেয়েকে মনে করি যার হাসির আড়ালে লুকিয়েছিল একান্ত যন্ত্রণা আর সাহসী সত্তা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্প রিলোডেড ইউটিউব চ্যানেল। আমরা ফিরে আসব আরেকটি জীবনের গল্প নিয়ে। ধন্যবাদ।